আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো যারা আবার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ ফুল ওয়াচ টাইম করবেন ভিডিওটা। তো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানায় থাকি। তো আপনারা যদি ফুল ভিডিও দেখে তারপর সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আপনাদের কমেন্ট পড়লে আমার খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করছি। তো দুপুরে আজকে রান্না করব খুবই, তো নর্মালি সবসময় তো মেহমান আসলে সবাই বাসায় ভালো মন্দ রান্না করে। তো আজকে আমরা মেহমান ছাড়াই বাসায় অনেক আইটেমের রান্না করেছি, মোটামুটি সবার পছন্দ অনুযায়ী তরকারি রান্না করেছি। তো আজকে হচ্ছে বড় সাইজের গলদা চিংড়ি আনা হয়েছিল। তো গলদা চিংড়িগুলি মানে গলদা চিংড়ির মতোই বড় বড় একদম চিংড়ি মাছ। তো এটা কি চিংড়ি আসলে বলতে পারতেছি না, তো গলদা চিংড়ি বলা যায়, এত বড় বড় সাইজের ছিল। চিংড়ি মাছটাকে ফ্রাই করার পর তারপরে অপর পাশের চুলা হচ্ছে মুরগি রান্না করব। দেশি মুরগি রান্না করার জন্য এখানে 2টা মুরগি রান্না করব, তাই মশলার পরিমাণ সব কিছুই বেশি বেশি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই কাঁচামরিচ দিয়েছি। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তরকারিটা। তো দেশি মুরগির সাইজগুলি বড় বড় সাইজের ছিল। তো দেশি মুরগিটা এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা মোড়া দিয়ে রেখে দিয়েছি। অপর পাশের চুলায় হচ্ছে চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু ভুনা করব তাই। তো পেঁয়াজটা একটু ভাজার পর তারপর দিয়েছি অল্প পরিমাণে একদমই আদা রসুন বাটা। তো চিংড়ি মাছ মধ্যে মশলা একদমই কম ব্যবহার করতে হয়। তো এমনিতেই খেতে তো মজা মাছটা, তো বেশি মশলা দিলে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে সব কিছু দেওয়ার পর মশলাটা একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানিটা দেওয়ার পর এখন বাকি মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর তারপর দিয়ে দিব চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নিব। যে তেলটার মধ্যে ভাজছিলাম, তো ওই তেল সহই আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মশলার সাথে লাড়া দিয়ে তারপর এটাকে আবার ঢাকনা মোড়া দিয়ে দিব। আর অপর পাশের মুরগির তরকারিটাকে এখন দেখা যাক কোন পর্যন্ত হলো। তো এর মধ্যে আবারও লাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। তো এর মধ্যে কিন্তু কষাচ্ছি, তো কোনো পানি দেয়নি, মুরগির থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে মুরগির থেকে। তো ভালো করে কষিয়ে নেব এই পানিটার সাথে। পানিটা একদম যখন শুকিয়ে আসবে তখন পরিমাণ মতন ঝোল দিব, বেশি একটা ঝোল দিব না, ভোনা ভোনা করে রান্না করব। লাড়া দেওয়ার পর আবারও ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। তো এই যে 2টা তরকারি, এক পাশে চিংড়ি মাছ, এক পাশে মুরগির মাংস, তো 2টা তরকারি কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো চিংড়ি মাছ তরকারিটা হয়ে আসছে, তো ভালো করে লাড়া দিয়ে তারপর এখন ধনিয়াপাতা দিয়ে দিব। ধনিয়াপাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই ধনিয়াপাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়াপাতাটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুলাটা অফ করে দিয়েছি। তো মুরগির মাংস আর এর মধ্যে হয়ে গিয়েছে। তো 2টা তরকারি হওয়ার পর আজকে হচ্ছে গরুর মাংসের কালাবোনা রান্না করব। তো 2 কেজি পরিমাণ এখানে গরুর মাংস ছিল। তো 2 কেজি গরুর মাংস ছিল, কোনো হাড্ডি চর্বি কিছুই ছিল না। তো আজকে হচ্ছে রেডিমেড মশলা দিয়েই কালাবোনা রান্না করব। তো ফার্স্টে দিয়েছি গোটা পেঁয়াজ। তো পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর তারপর হচ্ছে রেডিমেড 1 প্যাকেট কালাবোনার মশলা আছে, ওইটাই দিয়ে দিচ্ছি, রাঁধুনি রেডিমেড মশলা। তো সব কিছু এখানে দেওয়া আছে, বাকি এক্সট্রা করে কিছুই দেওয়া লাগবে না। তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর হচ্ছে 2 টেবিল চামচ টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দেবো 2 টেবিল চামচ পরিমাণ মতন। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণের পরিমাণটা একটু কম দিব, যেহেতু এখানে সয়া সস দিয়েছি, সয়া সসের মধ্যে তো একটু লবণ থাকে তাই। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পরে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এখানে কিন্তু একটা জিনিস মিক্স করেছি, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। তো এই কালাবোনার মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, হলুদের গুঁড়ো দিলে কিন্তু কালার ভালো আসবে না। তো একটু মরিচ কম মনে হয়েছিল, তাই মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো।
তো সব কিছু দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি, কোনো পানি ব্যবহার করি নাই। তো মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটার মধ্যে আস্তে আস্তে করে জাল দিয়ে তারপর রান্না করে নিব। তো এই পাশে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা দেওয়া লাগবে তাই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। মাংসটার মধ্যে তো অবশ্যই দিতে হবে। এর মধ্যে মাংসটা হয়ে আসছে তখনই দিয়ে দিব বাগার। তো বাগার দেওয়ার জন্য এখানে বেশি করে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচ আর পেঁয়াজটা যখন ভেজে আছে তখন এই বাগারটা দিয়ে দিচ্ছি। তো এই যে কালা বোনাটা হয়ে আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চাইলে আপনারা আরও জাল দিয়ে কালার আনতে পারেন। তো আমি আমার পরিমাণ মতন কালার নিয়ে তো আবার আজকে তো সব খাওয়া যাবে না, কালকেও কিছুটা থেকে যাবে, জাল দিলে আরও সুন্দর কালার চলে আসবে। তারপর এখানে হচ্ছে শাক ভাজি করে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। তো এখানে আবার কচু রান্না করেছিলাম, ইলিশ মাছের কালকের ওই কচুর তরকারিটা ছিল। তো মাশাআল্লাহ আজকের খাবার খুবই ভালো হয়েছে, আর কালা বোনাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।